অথবা বাংলাদেশের বাইরে যে 4টি দেশে সাবেক আইজিপির সম্পদের খোঁজ খবর নিচ্ছে দুদক, এ বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর বৃষ্টির প্রথমত হচ্ছে যে খোঁজ খবর নিচ্ছে, সেটা যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, অর্থাৎ বিএফআইউর মাধ্যমে এই প্রক্রিয়াটা করতে হয়। যেহেতু দুদক সরাসরি সে হস্তক্ষেপ করতে পারে না, বিএফআইউ সরাসরি নিজেরা করতে পারে না, তাদেরকে এগমন্ট গ্রুপ একটি সংস্থা আছে, তাদের মাধ্যমে করতে হয়। সেই প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিএফআইউকে চিঠি দিয়েছে। চিঠির প্রেক্ষিতে 4টি দেশ, অর্থাৎ যেটা বলা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে খোঁজ নেওয়ার জন্য জানানো হয়েছে। এবং 4 দেশ থেকে ওই এগমন্ট গ্রুপের মাধ্যমে তারা সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতি সাপেক্ষে জানাবে সেখানে বেনজির আহমেদ কিংবা তার পরিবারের নামে কোনো সম্পত্তি আছে কিনা, সে তথ্যের জন্য তারা অপেক্ষা করছে। তবে অনুসন্ধানটি করা হচ্ছে এই মর্মে যে তাদেরকে সন্দেহ হচ্ছে। সন্দেহটা কোথায় হচ্ছে? যে 33টি অ্যাকাউন্ট রয়েছে বেনজির আহমেদ, যেগুলো প্রয়োগ করা হয়েছে, সেই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকার লেনদেনের কথা বলা হয়েছিল সেই পরিমাণ টাকার লেনদেন নাই। অর্থাৎ ইতোমধ্যে এখান থেকে টাকা সরিয়ে ফেলা হয়েছে কিংবা অন্য অ্যাকাউন্টে রাখা হয়েছে কিনা, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ের কারণে কিন্তু সন্দেহ জেগেছে। এবং সন্দেহের প্রেক্ষিতেই দুদক এই পদক্ষেপ নিয়েছে। আজকে দুদকের মুখ্য আইনজীবী তিনি আমাদের সাথে কথা বলেছেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে 6 তারিখে ওনাকে ডাকা হয়েছে কোন কারণে। প্রথমত সচিব জানিয়েছিলেন যে কোনো বিষয়ে যিনি অভিযুক্ত তাকে ডাকা হয়, কিন্তু এমনও হতে পারে হয়তো বেনজির আহমেদ সেদিন আসবেন না। যদি তিনি না আসেন তাহলে কি হবে? তিনি যদি না আসেন, ওই নোটিশ প্রেক্ষিতে তিনি তার আইনজীবীকে পাঠাতে পারেন, এটি তার বৈধতা আছে। আইনজীবীর মাধ্যমে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে, আইনজীবী হয়তো তার জানাবেন যে আসলে কি বিষয় আছে বা কি তদন্ত হবে, কি তথ্য তারা জানতে চায় সেই বিষয়। এগুলো নিয়ে পরবর্তীতে আরো অনেক অনুসন্ধানের বিষয় থাকতে পারে, সেজন্য আরো বারবার তাকে ডাকাও হতে পারে, যেরকমটি আমরা দেখেছিলাম অন্যান্য ক্ষেত্রে। আমরা প্রশ্ন করেছিলাম আজকে যে অভিযোগ ওঠার ক্ষেত্রে চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত এই সময় আমরা দেখি যে আসামি অনেক সময় দেশের বাইরে পালিয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? এখনো পর্যন্ত দুদক আবেদন করেনি বিদেশি আটকানোর জন্য। সেটি হয়তো যদি তারা এরকমটা মনে করেন, 6 তারিখে পরে সে সিদ্ধান্ত নেবে তারা বিদেশে গমন নিষেধাজ্ঞা চেয়ে বা পাসপোর্টের জন্য তারা আদালতে আবেদন করবে কিনা। অনেক ধন্যবাদ, বিস্তারিত করে জানাচ্ছিলেন মধু।